আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব ভাইতে শাক বা বাইলা শাক বলে, যেটা প্রাকৃতিকভাবে খেতে হয়ে থাকে। এই শাকটা কিন্তু খেতে খুবই সুস্বাদু মজাদার। আমি শাকটাকে বেছে সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে এই যে চুলাতে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু ঢেকে দিয়েছি। আর আরেকটি কথা হচ্ছে কি, আমি যখন চুলাতে রান্না করতেছিলাম তখন কিন্তু 5:30 বাজে সকাল। তারপরে এই যে রান্না শুরু, কারণ তখন আমি ফ্লাশ দিয়ে রান্না করতেছিলাম চুলাতে। চারপাশে অন্ধকার ছিল, ভালো করে দেখা যাইতেছিল না কিছু, কুয়াশায় ঢাকা ছিল সকালটা। আর অন্ধকারও ছিল, লোকজনের আনাগোনা তেমন ছিল না, কারণ অনেক সকালেই রান্না করতে হয়। আর এই শাকটা কিন্তু মানে ভাতের সঙ্গে খেতে কি যে মজা হয়। আর শাকটা রান্না করার সময় কিন্তু তুলতুলে হয়ে যায়, অন্যান্য শাকের মতো খসখসে হয় না। আমার এই যে পানিটা কিন্তু শুকিয়ে গেছে। তারপরে কড়াইতে কিন্তু তেল দিয়ে তার পেঁয়াজ, রসুন এগুলা ভেজে শাকটাকে আমি বাগার দিয়ে রান্না করব। রান্না করতে করতে কিন্তু চারপাশে পরিষ্কার হয়ে যাইতেছিল। আর আমি কিন্তু তখন ফ্লাশ বন্ধ করে দিয়ে দিয়েছি। আর এই যে নাড়াচাড়া দিয়ে কিন্তু এটাকে আমি সুন্দরভাবে যে ভেজে নিয়েছি লালচে করে। এখন কিন্তু শাকটাকে এখানে ঢেলে দেব। শাকটাকে ঢেলে দিয়ে কিছু সময় নেড়েচেড়ে তেলটাকে শাকের সঙ্গে মিক্সড করে ভাজা ভাজা করে কিন্তু রান্না করব। আর শাকটাকে যখন তেলের উপরে দেওয়া হয় তখন আরও কমে যায় আর নরম হয়ে যায়, খেতে কিন্তু অনেক স্বাদ লাগে। এই শাকটা যদিও মানুষ খেতে লাগায় না, তারপরেও কিন্তু খেতে অনেক মজা। মাশাআল্লাহ, এই যে শাক রান্না খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।